গাজীপুরের ভাইরাল আজিজ মামার হালিম বা নলা যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। এই হালিমের টেস্ট ঠিক এতটাই মজার। কিভাবে আসবেন আজিজ মামার এই ভাইরাল হালিম খাওয়ার জন্য আর এটার লোকেশন কোথায়, বিস্তারিত থাকবে আজকের এই ব্লগসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি ব্লগস নিয়ে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ব্লগস। আশা করি আজকের এই ব্লগসটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। বিকেলবেলা বাইক দিয়ে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আর আলামিন এসেছে আমাদের সাথে ঘোরার জন্য, তাই সাডেনলি এটা প্ল্যান করা যে আমরা হালিম খাবো। আমার জীবনে আমি তো কোনো কিছু প্ল্যান করে করতে পারিনি, কারণ আল্লাহ তাআলার প্ল্যান হচ্ছে বেস্ট প্ল্যান। আমরা যতই প্ল্যান করি না কেন সেটা কখনোই সফল হবে না, কারণ আল্লাহ তাআলা নিজস্ব প্ল্যান করে রেখেছেন। তো যাই হোক, প্ল্যান করে কোনো কিছুতে যাওয়া যায় না, আসলেই ওইভাবে হয়ে ওঠে না। তাই সাডেনলি এখানে যাওয়া। আমরা আজিজ মামার হালিম বেশ কয়েকবার খেয়েছি, তো আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগে আর এটা অনেক বেশি ভাইরাল। আপনারাও ট্রাই করতে পারবেন। আর আমি আজকে আপনাদেরকে লোকেশনটা দিয়ে দেব। হালিম মামার দোকানে শুধুমাত্র হালিম পাওয়া যায়, আর এই হালিমটা পরোটা অথবা নান রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর তাই তো আমরা 71 রেস্টুরেন্টে চলে এসেছি নান কেনার জন্য। এখান থেকে আমরা বাটার নানটা নেব। এই নান দিয়ে হালিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। আলামিন ভাই এবং রুবেল গেছে নান নেওয়ার জন্য রেস্টুরেন্টের ভেতরে। আমরা এখন আছি কালিয়াকৈর বাজার রোডে, কালিয়াকৈর বাইপাস বাজার রোড। আর এই রোডের বাম দিকেই আপনারা পেয়ে যাবেন 71 রেস্টুরেন্ট। তো আমরা এখান থেকে নান রুটি নিলাম, আর নেওয়ার পর এখন আমরা যাচ্ছি আজিজ মামার হালিম খাওয়ার জন্য। এখন আমরা আছি হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাইপাসে। আর কালিয়াকৈর বাইপাস থেকে আমরা যাব ধামরাই রোডে। এই রোডটা অনেক বেশি সুন্দর। যারা কিনা এই রোডে আপনারা চলাফেরা করেছেন তারা তো অবশ্যই জানেন কালিয়াকৈর বাইপাস থেকে ধামরাই রোডটা অসম্ভব সুন্দর। আর এই রোডের ভিউটা জাস্ট অসাধারণ। কালিয়াকৈর থেকে ধামরাই রোডের অসম্ভব সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা চলে এসেছি আজিজ মামার হালিমের দোকানে। তো আপনারা কালিয়াকৈর বাইপাস থেকে আসবেন কালিয়াকৈর ডিগ্রি কলেজ, আর কালিয়াকৈর ডিগ্রি কলেজের বাম দিকে একটা রোড গিয়েছে, সেই রোড ধরে আপনারা চলে আসবেন হরিণহাটি গ্রামে। কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাথে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের বাম দিকে একটা রাস্তা গিয়েছে, আর সেই রাস্তা ধরেই আপনাদেরকে আসতে হবে। কিছুটা সময় আসার পর আপনারা এই দোকানটা পেয়ে যাবেন একদম চোখের সামনে। আর যদি না চিনে থাকেন তাহলে হরিণহাটি গ্রামে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিবে, অথবা আপনারা কালিয়াকৈর ডিগ্রি কলেজের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করবেন আজিজ মামার হালিমের দোকান কোথায় আর হরিণহাটি গ্রামটা কোথায়, আপনাদেরকে তারা সুন্দরভাবে চিনিয়ে দেবে। একদম ইজি লোকেশন। তো আমরা বসে ফ্রেশ হলাম, আর তারপর 3টা হালিম অর্ডার করলাম। আজিজ মামা নিজেই হচ্ছে হালিমটা সার্ভ করে, আর উনি হচ্ছে হালিমটা বানায়, তাই খেতে এতটা অসাধারণ। আমার কাছে এটা অনেক বেশি হাইজেনিক মনে হয়েছে, অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি এটা তৈরি করেন। আমি একটা ভিডিওতে দেখেছি। তো আমরা 3টা পায়া সহ হালিম অর্ডার করেছি। এটার টেস্ট ছিল অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনি যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে। হালিমের গ্রেভিটা এতটাই ইয়াম্মি যে আপনি যখন নান অথবা পরোটা দিয়ে খাবেন খেতে জাস্ট অসম্ভব লাগবে। আর গ্রেভিটা আপনি আনলিমিটেড নিতে পারবেন, যত খুশি তত খেতে পারবেন।
আর এটার দাম হচ্ছে 200 টাকা করে। যদি আরও ক্লিয়ারলি বলি তাহলে হচ্ছে 200 টাকা করে নলার পিস। আর আপনি হালিমটা পাবেন একদম ফ্রি। এটা হচ্ছে সাইজ বেদে, আপনার 200 টাকাও আছে, আবার 250 টাকাও আছে, আবার এর থেকেও বড় নলা রয়েছে যেটা 350 থেকে 400। তো আপনারা দামাদামি করে পছন্দ করে নিতে পারবেন। আমরা 3 জন তো মাঝে মাঝেই হালিম আর নলা দিয়ে এখান থেকে ডিনার করি, আর সাথে নিয়ে আসি নান রুটি। আপনি যদি এখানে আসেন অবশ্যই পরোটা এবং নান রুটি নিয়ে আসবেন, কারণ যে পরিমাণে হালিম আর নলা দিবে তাতে আপনার ডিনার হয়ে যাবে। আজিজ মামার এই হালিমের দোকান বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্রবার দিন অনেক বেশি পরিমাণে ভিড় থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কি পরিমাণে ভিড় ছিল। সো গাইস, ফাইনালি আমরা হালিম খেয়ে বাসার দিকে রওনা হলাম। কেমন লাগলো আমার আজকের ব্লগস তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ব্লগসটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।